নতুন দিন, নতুন সম্ভাবনা। আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাল এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন কাটতে চলেছে। প্রেম, অর্থ বা কর্মজীবন কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য, চলুন দেখে নেওয়া যাক। আজ 6ই আগস্ট 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 20 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে পূর্ণিমা তিথি রাত্রি 10টা 10 মিনিট পর্যন্ত। তারপরে কৃষ্ণা প্রতিপদ তিথি আরম্ভ হতে চলেছে। যেহেতু সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি থাকছে, তাই সারাটা দিন প্রধান তিথি পূর্ণিমা হিসেবেই গণ্য হতে চলেছে। নক্ষত্র আজকের শোভনা নক্ষত্র রাত্রি 9টা 32 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের আরম্ভ হবে। আজকের করণ রয়েছে বপকরণ সকাল 9টা 22 মিনিট পর্যন্ত। তারপরে বাল্বকরণ রাত্রি 10টা 10 মিনিট পর্যন্ত। এরপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। পূর্ণিমা তিথি সমাপ্তির পর কৃষ্ণপক্ষের আরম্ভ হবে। আজকের সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 15 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 8 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধে 6টা 10 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন 7ই আগস্ট সকালে। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 23 মিনিট থেকে দুপুর 12টা 14 মিনিট পর্যন্ত এবং রয়েছে অমৃতকাল দুপুর 2টো 45 মিনিট থেকে বিকেল 4টে 20 মিনিট পর্যন্ত। আজ রয়েছে রাহুকাল অশুভ সময় দুপুর 12টা 12 মিনিট থেকে 1টা 47 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ডকাল অশুভ সময় সকাল 6টা 52 মিনিট থেকে 8টা 29 মিনিট পর্যন্ত এবং রয়েছে গুলিক কাল, যেটা কিনা অশুভ সময় সকাল 10টা 5 মিনিট থেকে 11টা 42 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ পর্ব এবং উৎসব আজকে রয়েছে পবিত্র রাখি পূর্ণিমা, যেটা কিনা রক্ষাবন্ধন হিসেবেও পরিচিত। এই দিনটি ভাই বোনের পবিত্র সম্পর্কের উৎসব রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন হিসেবে পালিত হবে। শ্রাবণ মাসের এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র বলে গণ্য। শ্রাবণী পূর্ণিমা এই শ্রাবণী মাসের পূর্ণিমাটি, তাই এটি শ্রাবণী পূর্ণিমা হিসেবে গণ্য। এই দিনে যোগ্য পরিবর্তনের মানে কিনা পৈতে বদলানোর প্রথা প্রচলিত আছে। আজকে ভদ্রাকাল, এই দিনে কোনো ভদ্রাকাল নেই, তাই রাখি বাঁধার জন্য এটি একটি অত্যন্ত শুভ দিন। আজকের দিনটি শ্রাবণ পূর্ণিমা পবিত্রায় পূর্ণ। রক্ষাবন্ধনের মতো সামাজিক এবং পারিবারিক উৎসবের জন্য এটি একটি আদর্শ দিন। গ্রহ নক্ষত্রের অবস্থান মোটের ওপর অনুকূল, তবে রাহুকালের মতো অশুভ সময়গুলো এড়িয়ে চললে সমস্ত কাজে আপনারা বিশেষ সফলতা অর্জন করবেন। মীন রাশি পাইসেস 6ই আগস্ট 2025 বুধবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি জ্ঞান এবং আধ্যাত্মিকতার ঘরে অবস্থান করায় আপনার অন্তর্জ্ঞান এবং সৃজনশীলতা প্রবল থাকবে। চন্দ্রের অবস্থান আপনাকে কিছুটা আবেগপ্রবণ করে তুলতে পারে, তাই বাস্তবতার সঙ্গে সংযোগ রাখা খুবই জরুরি। শুক্র গ্রহের প্রভাবে আপনার সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কের মধুরতা বজায় থাকবে, তবে শনিদেবের দৃষ্টির কারণে কিছু কাজে সামান্য বিলম্ব বা বাধা আসতে পারে, কিন্তু আপনারা শুভ ফল পাবেনই। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য কল্পনা এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখার দিন। আপনার সংবেদনশীল মন এবং গভীর অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক পথ দেখাতে সাহায্য করবে। সৃজনশীল কাজে বিশেষ সফলতা পেতে চলেছেন, তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেনই না। অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বিবেকের উপর আস্থা রাখুন। দিনটি আধ্যাত্মিক চর্চা বা ধ্যান করার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে কেমন যাবে? কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল ধারণা এবং সহমর্মী মনোভাব প্রশংসিত পাবে। যারা শিল্পকলা, লেখালেখি, চিকিৎসা বা পরামর্শদাতার কাজ করেন তারা আজকের দিনে বিশেষভাবে ফল ভালো পেতে চলেছেন। সহকর্মীদের সাহায্য করতে গিয়ে নিজের কাজ ফেলে রাখবেন না। কাজের জায়গায় কোনো বিষয়ে মন খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই শান্ত থাকুন এবং পরিস্থিতি সামাল দিন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যাবে? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ শুভ, বিশেষ করে যারা সাহিত্য, সঙ্গীত, চারুকলা বা মনোবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন। আপনার কল্পনা শক্তি আজ প্রবল থাকবে, যা আপনার সৃজনশীল লেখালেখি বা প্রকল্প সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ লাভবান হবে, তবে মনোসংযোগ ধরে রাখতে একটু চেষ্টা করতে হতে পারে।
আজকের দিনে আপনারা শান্ত পরিবেশ বেছে নিন পড়াশোনার জন্য, কারণ এতে আপনারা বিশেষ লাভবান হবেন। আর্থিক দিকে কেমন যাবে? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। সৃজনশীল কাজ বা শখ থেকে কিছু অর্থ উপার্জনের সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে আবেগের বশে অপ্রয়োজনীয় খরচ হওয়ারও প্রবণতা দেখা যাচ্ছে। কাউকে সাহায্য করার আগে নিজের বাজেট সম্পর্কে নিশ্চিত হন। আজ বড় কোনো বিনিয়োগ বা শেয়ার বাজারে টাকা লাগানোর আগে ভালোভাবে চিন্তা করে নেবেন। প্রেম এবং পরিবার, প্রেমের সম্পর্কে আজ গভীর এবং রোমান্টিক অনুভূতি কাজ করবে। সঙ্গীর সঙ্গে আপনার মানসিক বোঝাপড়া আজ মজবুত হয়ে উঠবে। আপনার যত্নশীল প্রকৃতি সম্পর্কে আরো সুন্দর করে তুলবে। পরিবারের সদস্যদের প্রতি আপনার আবেগপ্রবণ আচরণ তাদের ভালো লাগবে, তবে খেয়াল রাখবেন যেন অতিরিক্ত না হয়। পরিবারের সঙ্গে সময় কাটাতে আজকের দিনে আপনারা বিশেষ ভালো ফিল করবেন এবং আপনাদের মানসিক শান্তি সৃষ্টি হবে। স্বাস্থ্যের দিকে কেমন থাকবে এই দিনটি? স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কিছুটা সতর্কতা অবলম্বন করতে হতে পারে। মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকে শারীরিক ক্লান্তি আসতে পারে। পায়ের পাতা বা গোড়ালির ব্যথা দেখা দিতে পারে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং অ্যালার্জি বা কোনো সংক্রান্ত জাতীয় রোগ থেকে আজকের দিনে আপনাদের একটু সতর্ক থাকা প্রয়োজনীয়। মনকে শান্ত রাখতে আজকের দিনে আপনারা যোগাব্যায়াম, ধ্যান বা পছন্দের কোনো গান শুনুন, এতে আপনারা রিল্যাক্স ফিল করবেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং বাসন্তী। শুভ সংখ্যা 3 এবং 7। প্রতিকার, দিনটিকে আরো শুভ করতে সকালে ভগবান বিষ্ণুজির পুজো করুন এবং কপালে হলুদ রঙের তিলক লাগান। কোনো দুস্থ ব্যক্তিকে সাধ্যমতো খাদ্য দান করুন, এটি আপনার বৃহস্পতি শক্তিকে আরো প্রবল করে তুলবে এবং মানসিক শান্তি আরো বৃদ্ধি করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 6 আগস্ট 2025 বুধবার কলকাতার হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে প্রথম জোয়ারটি হবে হুগলি নদীতে, সেটি হবে সকাল 6টার দিকে এবং প্রথম ভাটাটি হবে দুপুর 12টা 15 মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে সন্ধ্যে 6টা 30 মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রি 12টা 45 মিনিট নাগাদ। এবং আজকে হলদিয়া অঞ্চলে প্রথম যে জোয়ারটি হবে ভোর 3টে 45 মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল 9টা 55 মিনিটের দিকে, আর দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল 4টে 10 মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রি 10টা 20 মিনিটের দিকে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।